এইভাবে আপনারা যদি ফুলতলি সাহেবকে মাঝখানে রেখে কথা বলেন, তাহলে ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনজন উস্তাদের কাছ থেকে কোরআন শরীফের শিক্ষা অর্জন করেছেন। তিনজনের কাছ থেকেই তিনি সনদপ্রাপ্ত হয়েছেন। তার প্রথম উস্তাদ হচ্ছেন তার মুর্শিদ শাহ আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহি। 2 নম্বর উস্তাদ হচ্ছেন হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহি আলাইহি। আর 3 নম্বর উস্তাদ শেখ আহমদ হিজাজি মক্কি রহমতুল্লাহি আলাইহি। এখন ফুলতলি সাহেব যে আপনাকে কিরাত পড়িয়েছেন, এই কিরাত শুদ্ধ কিনা এটা নির্ভর করে ফুলতলি সাহেব যার কাছে পড়েছেন, উনি যার কাছে পড়েছেন এইভাবে উপরের দিকে উঠে এই সনদ কি আল্লাহর নবী পর্যন্ত পৌঁছে কিনা। যদি পৌঁছে তাইলে আমরা মনে করবো এই সনদ সত্য। একটা সনদ নিয়ে কথা বলতে চাই। ফুলতলি সাহেবের কিরাতের উস্তাদদের মধ্যে অন্যতম একজন উস্তাদ হচ্ছেন হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহি আলাইহি। হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহি আলাইহি কুরআন শরীফ শিক্ষা অর্জন করেছেন তার উস্তাদ এর কসুস আল মিসরি রহমতুল্লাহি আলাইহির কাছে। এইভাবে এই সনদটা উপরের দিকে গেছে। উপরের দিকে যেতে যেতে এক সময় ফুলতলি সাহেবের এই সনদ গিয়ে পৌঁছেছে কিরাতের জগতের সর্বশ্রেষ্ঠ কারীদের মধ্যে একজন ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত। ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহির উস্তাদ হচ্ছেন ইমাম আসিম রহমতুল্লাহি আলাইহি। তিনি ইমাম আসিমের কাছ থেকে সনদ লাভ করেছেন। ইমাম আসিমের উস্তাদ হচ্ছেন ইমাম আবু আব্দুর রহমান আস-সুলামি এবং ইমাম জার ইবনে হুবাইস। এরা সরাসরি সাহাবীদের ছাত্র, সরাসরি সাহাবীদের ছাত্র। আল্লাহর নবী থেকে যে 5 জন সাহাবী কুরআন শরীফের সনদ লাভ করেছেন, যে অনেক সাহাবী করেছেন, এর মধ্যে যে 5 জন সাহাবীর নাম অগ্রগণ্য, সাইয়্যিদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদনা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এবং সাইয়্যিদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। ফুলতলি সাহেবের কিরাতের সনদ ইমাম হাফসের মাধ্যমে ইমাম আসিমের মাধ্যমে ইমাম আবু আব্দুর রহমান সুলামি, এর মাধ্যমে সাহাবায়ে কেরাম হয়ে খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই সনদ পৌঁছে গিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জিবরাইল আমিনের মাধ্যমে এই সনদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পর্যন্ত পৌঁছেছে। এজন্য এই কুরআন শরীফের ইলমে কিরাতের এই সনদটা আমাদের কাছে মাকবুল, কারণ এই সনদের শিখর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পর্যন্ত পৌঁছেছে। তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইলমের এই সম্মানকে সংরক্ষণ করেছেন মূলত সনদের মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যে কথা আমি শোনালাম, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন ইন্নাল ইসনাদা মিনাদ দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অবিচ্ছেদ্য গুরুত্বপূর্ণ অংশ। লাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ, যদি সনদ না থাকতো তাহলে যার ইচ্ছা যা বলে বেড়াতো। ইসলামের মধ্যে অথেন্টিসিটি কোনটা আর ফেক কোনটা এটা নির্ণয় করার কোনো পদ্ধতি থাকতো না। এইভাবে আমি ফুলতলি সাহেবের কিরাতের সনদ বলছিলাম যে ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি যে 3টা সিলসিলায় ইলমে কিরাতের সনদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সেই 3টার মধ্যে একটা হচ্ছে শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির সনদ, হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহি আলাইহির সনদ এবং শেখ আহমদ হিজাজি মক্কি রহমতুল্লাহি আলাইহির সনদ। এইভাবে ইলমে হাদিসের ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি যে হাদিস আমাদেরকে শিখিয়েছেন, পড়িয়েছেন, সনদ দিয়েছেন, আমরা যে তার কাছ থেকে হাদিসের সনদ নিয়ে নিজেদেরকে মুহাদ্দিস দাবি করি, এই হাদিসের সনদ তিনি 2টা সিলসিলার মাধ্যমে হাসিল করেছেন। এক সিলসিলা হচ্ছে তার উস্তাদ খলিলুল্লাহ রামপুরি রহমতুল্লাহি আলাইহি, আরেকটা সিলসিলা হচ্ছে তার আরেক উস্তাদ শেখ ওয়াজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহি আলাইহি। এই 2টা সিলসিলা উপরের দিকে উঠে ভারতীয় উপমহাদেশের অবিসংবাদিত সেরা আলিম ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি হয়ে পরবর্তীতে সাহাবায়ে কেরাম হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই 2টা হাদিসের সনদ পৌঁছে গিয়েছে। একইভাবে তাসাউফ বা তাজকিয়ায়ে নফস, এইটাও ফুলতলি সাহেব আপনাদেরকে নিজে বানিয়ে দেন নাই, বরং এইটারও সনদ রয়েছে। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ইলমে তাসাউফের সনদ লাভ করেছেন তার মুর্শিদ শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে কাছ থেকে। শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির মুর্শিদ হচ্ছেন হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহি আলাইহি। হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহি আলাইহির মুর্শিদ হচ্ছেন হাদিয়ে বাঙ্গাল মৌলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহি আলাইহি। এই সনদটা
কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে পৌঁছে গিয়েছে কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ এবং শহীদে বালাকুট সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত। এরপরে একইভাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে এই সনদ পৌঁছে গেছে খুদ সাহাবায়ে কেরামের হাত ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত।